হ্যালো এভরিওয়ান। দুবাই এই শহরের নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আকাশ ছোঁয়া সব বিল্ডিংস, বিলাসবহুল জীবন আর এমন কিছু জিনিস যেগুলো পৃথিবীর অন্য কোথাও খুব একটা দেখা যায় না। সেরকমই একটা জায়গায় আজকে আমরা যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই মনে হচ্ছিল আজকের দিনটা একটু স্পেশাল হতে চলেছে, তাই সকাল সকাল ফ্রেশ হয়ে হোটেলে ব্রেকফাস্ট আমরা সেরে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে কি খেলাম সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, আজকের ইম্পর্টেন্ট হচ্ছে আজকে আমরা কোথায় যাচ্ছি। তাই সময় নষ্ট না করে আমরা ক্যাব বুক করে ফেলেছি। গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকালেই মনে হচ্ছিল পুরো শহরটাই যেন একটা সিনেমার সেট। ওই তো ডান দিকে দেখুন, দুবাইয়ের সেই আইকনিক বিল্ডিং বুর্জ আল আরব দেখা যাচ্ছে। একটু আগেই আমরা লেফট সাইডে বুর্জ খালিফা দেখেছি। যে জায়গাটায় আমরা যাচ্ছি আজ, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ছবি ভিডিও দেখেছি। মনে মনে এটাই ভাবতাম একদিন যদি যেতে পারতাম এই জায়গাটায়। আজ হচ্ছে সেই দিন। আমরা যাচ্ছি দুবাই অরা স্কাই পুলে। লেফট সাইডে দুবাই মারিনার উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আর রাইট সাইডে ওই দেখুন, ওই দূরে যে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওখানেই তো যাচ্ছি আজকে আমরা। ওখানেই রয়েছে অরা স্কাই পুল। দুবাইয়ের একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে এখানকার রাস্তা এত পরিষ্কার, এত সুন্দর, আর এতটা প্ল্যান করে তৈরি করা শহর বোধহয় খুবই কম দেখা যায়। আমরা এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি, এটা হলো ওয়ার্ল্ডস মোস্ট ফেমাস ম্যানমেড আইল্যান্ড পাম জুমেরা। সত্যিই ভাবতে অবাক লাগে, 5-6 বছর ধরে সমুদ্রের বুক ভরাট করে মানুষ তৈরি করেছে এই দ্বীপটি। আজকে আমরা যেখানে যাচ্ছি ওখান থেকে এই পাম জুমেরা পুরো আইল্যান্ডটা আমরা এক নজরে দেখতে পাবো। তাই মনের মধ্যে রয়েছে প্রচুর এক্সাইটমেন্ট। দেখতে দেখতে প্রায় পৌঁছে গেছি। ওই তো ডান দিকে বিল্ডিংটা দেখা যাচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি দ্য সেন্ট রেগিস দুবাই পামে। বাইরে থেকে তো দেখে এটাই মনে হচ্ছে যে একটা লাক্সারি 5 স্টার হোটেল, কিন্তু এখন দেখার পালা যে এর টপ ফ্লোরে কি এমন জিনিস রয়েছে যেটা দেখার জন্য দেশ বিদেশ থেকে এত মানুষ এখানে প্রতি বছর আসে। তো চলুন তাহলে ওপরে যাওয়া যাক। এখানে আসতে গেলে আগে থেকে রিজার্ভেশন করাতে হয়, তো আমাদের রিজার্ভেশন করাই ছিল আগে থেকে, সেই জন্য ইনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন আমাদের রিজার্ভ করা সিট কোথায় রয়েছে সেটা দেখানোর জন্য। ও মাই গড, জাস্ট সামনের ভিউটা দেখুন কি সুন্দর। আমাদের রিজার্ভ করা সিটে আমরা চলে এসেছি। ওরা স্কাইপুলের তরফ থেকে আমাদেরকে একটা ব্যাগ দিয়েছিল, আর ব্যাগের মধ্যে শাওয়ার কিট ছিল, শ্যাম্পু, সাবান, বডি লোশন, চিরুনি, হ্যান্ড টাওয়াল, রুমাল, এই সমস্ত কিছু। এবার চলুন ওরা পুলের চারপাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। ওরার সবচেয়ে বড় আকর্ষণ হলো এর 360 ডিগ্রি ইনফিনিটি পুল। এটা কিন্তু ওয়ার্ল্ডের হাইয়েস্ট 360 ডিগ্রি ইনফিনিটি পুল। আর এই যে হোটেল সেন্ট রেগিস, এর 50 তলা ওপরে এটা অবস্থিত। ভাবতে পাচ্ছেন এত উঁচুতে এত বড় সুইমিং পুল। বিল্ডিংটার 4টে সাইডেই রয়েছে এই পুল, আর 4টে সাইড থেকে দুবাই শহরের 4 ধরনের ভিউ দেখা যায়। তাই এখানে আসার আগে যখন সিট বুক করতে হয় তখন এটা দেখে নিতে হয় যে কোন সাইডের ভিউর জন্য আপনি
সিট বুক করছেন। আর প্রত্যেকটা সাইডের সিট বুকিংয়ের ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস। এটা হচ্ছে পুরো ভিউ, সামনের দিকেই দূরে দেখা যাচ্ছে আটলান্টিস। ওয়াও, এই সাইডের ভিউটা কিন্তু আমার বেস্ট লেগেছে, কারণ এখান থেকে পুরো পাম জুমেরার ফ্রন্ট সাইডটা দেখা যায়। আর এই সাইডের সিট বুকিংয়ের জন্য কিন্তু প্রাইসটাও সব থেকে বেশি। আর একটু আগের থেকে টিকিট না কাটলেও কিন্তু এই সাইডের সিট পাওয়া যায় না। আমরাও ট্রাই করেছিলাম, আমরাও এই সাইডের সিট পাইনি। তবে প্রত্যেকটা দিকেরই ভিউ সুন্দর। এটা ছিল পাম ভিউ, আর আমরা এখন যে দিকটা এগোচ্ছি এটা হচ্ছে দুবাই মারিনার ভিউ। সুইমিং পুলের জলের কালারটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। আমাদের যেহেতু সকাল 11টা থেকে স্লট বুকিং ছিল, তাই সূর্যের লাইটে জলের কালারটা আরও ভাইব্রেন্ট লাগছে দেখতে। শুধু মনে হচ্ছিল কখন গিয়ে জলে নামবো। আমরা রয়েছি এখন দুবাই মারিনা সাইডে। এই সাইড থেকে কিন্তু ভিউ সত্যিই অসাধারণ। দুবাই মারিনা সাইডে যত উঁচু উঁচু বিল্ডিং সবকটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে পরিষ্কার। আর ওই দূরে দেখুন দেখা যাচ্ছে অবজারভেশন হুইল, আর নিচে সমুদ্রের নীল জল, আর অনেক ছোট বড় বোটও চলছে দেখছি, আবার দূরে জাহাজও দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটাও দারুণ, হালকা হালকা বাতাস বইছে, আর রোদটাও বেশি কড়া নয়, তাই পুলে সময় কাটাতে ভীষণ ভালো লাগছে। আরেকটা যে জিনিস আমার এখানে ভালো লেগেছে সেটা হলো এই পুলের জলের টেম্পারেচার। দুবাইতে বাইরে প্রচণ্ড গরম থাকলেও এই পুলের জল এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যে নামার সঙ্গে সঙ্গেই একদম আরাম ফিল হবে। জলটা না খুব ঠান্ডা না খুব গরম, একেবারে পারফেক্ট টেম্পারেচারে রাখা হয় যাতে সবাই আরাম করে অনেকক্ষণ সময় কাটাতে পারে। দারুণ না? অসাধারণ ভিউ। আমরা এখন এই ইনফিনিটি পুলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, আর মনে হচ্ছে যেন পুলটা আকাশের সঙ্গে মিশে গেছে। মানে পুলের জলের রং, আর সামনে সমুদ্রের নীল রং, আর আকাশের নীল রং সব একেবারে মিশে গেছে। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন আকাশের একদম কাছাকাছি চলে এসেছি। এই জল আর আকাশের মাঝখানে দাঁড়িয়ে থাকার অনুভূতিটা সত্যিই অসাধারণ। পুরো মনে হচ্ছে আকাশে। দারুণ দারুণ। সত্যি বলতে এত বড় একটা ম্যান মেড আইল্যান্ড, মানে মানুষ প্ল্যান করে টেকনোলজির সাহায্যে যে তৈরি করেছে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সত্যিই কঠিন। মানে দুবাই পারে এরকম অসম্ভবকে সম্ভব করে তুলতে। এই পাম জুমেরা হচ্ছে তার অন্যতম সেরা উদাহরণ। জানি না আমি ভিডিওতে কতটা তুলে ধরতে পারছি, কিন্তু সামনে থেকে আমরা যে এক্সপিরিয়েন্সটা নিচ্ছি সত্যিই অসাধারণ। তাই আমার মনে হয় দুবাই ঘুরতে এলে একবার অন্তত এই অরা স্কাই পুলে ভিজিট করে যাওয়া উচিত। আর আপনারা এর আগে কারা এই অরা স্কাই পুলে এসে এত সুন্দর এক্সপিরিয়েন্স নিয়েছেন আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবেন। যাই হোক, আমরা এতক্ষণ ছিলাম দুবাই মারিনা সাইডে। এবার আমরা জলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে ওই পারে যাব, দেখি যাওয়া যায় কিনা।
ওয়াও, এই দিকের ভিউটা কিন্তু বেস্ট ভিউ। আর ওই ওপরে দেখা যাচ্ছে অবজারভেশন ডেক, ওখানে উঠেও কিন্তু এই পাম জুমেরার ভিউ এনজয় করা যেতে পারে। প্রথমে আমরা ভেবেছিলাম যে সাইডে আমাদের সিট বুকিং করা রয়েছে সেই সাইড ছাড়া বোধহয় আমরা অন্য সাইডে যেতে পারবো না, কিন্তু এখন দেখছি জলের ভেতর দিয়ে খুব সুন্দরভাবেই প্রত্যেকটা সাইডে যাওয়া যাচ্ছে। এই সাইড থেকে পুরো আইল্যান্ডটার আকৃতি ঠিক যেন একটা বিশাল খেজুর গাছের মতো দেখতে লাগে। অ্যাকচুয়ালি এই কারণেই এর নাম রাখা হয়েছে পাম জুমেরা। দেখুন, দেখে মনে হচ্ছে পুরো গাছটা আমার সামনে রয়েছে আর আমি গাছের ঠিক গোড়ায় দাঁড়িয়ে রয়েছি। আর ওই যে নিচে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু ছোট নয়, এত উঁচু থেকে তাই ছোট মনে হচ্ছে। এগুলো কিন্তু সব বড় বড় লাক্সারি হোটেল, প্রাইভেট ভিলা, রেস্টুরেন্ট, অ্যাপার্টমেন্ট এইসব। হাঁটতে হাঁটতে আমরা অন্য আরেকটা সাইডে চলে এসেছি, আর এখান থেকে ওই দূরে বুর্জেল আরব একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, আর তার পেছনে বুর্জ খালিফাও দেখা যাচ্ছে। বুর্জেল আরব দেখা যাচ্ছে। আর এখানে জলটা কিন্তু পুরোপুরি ঠান্ডা নয়, একটু গরম আছে, মানে আরামদায়ক। বুর্জ খলিফা দেখা যাচ্ছে। এটা হচ্ছে বুর্জেল আরব ভিউ, এই সাইডটা। এরপর আমরা যাচ্ছি সিটি ভিউ। এত উঁচু থেকে দুবাই শহরের এই সৌন্দর্যতা দেখতে দেখতে সময়টা যে কিভাবে কেটে গেল সত্যিই বুঝতে পারলাম না। যাই হোক, আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। অনেকক্ষণ থেকে এক একটা সাইড কিন্তু বিশাল লম্বা। হ্যাঁ, এই দিকটা। সিটি ভিউ দেখতে দেখতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে নেবেন। খুব শিগগির দেখা হবে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। সো টিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। বাই বাই।